আসসালামু আলাইকুম, লিলি কুসিনে আপনাদের স্বাগতম। আমি আজকে একটা নেকলেস চকার নেকলেসগুলো বানাবো। এখানে আমি অনেকগুলো পুঁতি দিয়ে বানাবো। আমি এখানে রক সুতাগুলো নিয়েছি। এই পানি কালার সুতাগুলো একটু মোটা টাইপেরগুলো নিয়েছি। নিয়ে আমি প্রথমে নিলাম 14 ইঞ্চি, তারপর গলার মাপ অনুযায়ী আমি 14 ইঞ্চি নিয়েছি। একজনের গলার মাপ একরকম। তো এবার আমি 14 ইঞ্চি থেকে একটু পরে আবার 1 ইঞ্চি বেশি নিয়েছি, আবার 1 ইঞ্চি বেশি নিয়েছি। এরকম করে করে আমি পুরো সেটটা বানাবো। আপনারা দেখুন কীভাবে আমি 1 ইঞ্চি করে বেশি নিচ্ছি, কারণ এভাবে না নিলে শেপটা আসবে না, তাই এভাবে নিতে হবে। তো এবার আমার সুতার কাটার কাজটা হয়ে গেলে আমি এবার আসল কাজটা করে দেখাবো। আমি এখানে দুইটা পিন নিয়েছি দুই পাশের। এগুলা মূলত দোকানে পাওয়া যায়, সুতাঘরের দোকানে পাওয়া যায়। এগুলো হচ্ছে গহনার যে সাইডে থাকে, সাইডের পিনগুলা বললেই হবে। না না, পিন না, সাইডে বন্ধ করার যে ইয়াটা আছে ওইটা। এগুলোর নাম আমি অ্যাকচুয়ালি জানি না, কিন্তু গহনা বানানোর ম্যাটেরিয়াল বললে এগুলো দিবে। আমি এখানে একটু আগুন দিয়ে এটা নরম করে নিয়েছি, সাথে সুতাগুলো বন্ধ করে নিয়েছি। আপনারা সেমভাবে করলে আরও ইজি হবে। আসলে নিজে কিছু ট্রাই করার মধ্যে যে শান্তি পাওয়া যায় ওটা আর কোথাও পাওয়া যায় না। নিজে একটা যদি আমরা গহনা সেট কিনি সেটাতে এতটা খুশি পাওয়া যায় না, যদি নিজে সেটা বানিয়ে পড়লে সেটাতে অনেক আনন্দ পাওয়া যায়। আমি এই ডিজাইনটা দেখেছি অনলাইনে, কিন্তু কোনো টিউটোরিয়াল দেখিনি। আজকে নতুন ডিজাইন করা ট্রাই করতেছে। এই পুঁতিগুলো হচ্ছে পাইপ পুঁতি। এখানে আমি কাঠ পুঁতি ব্যবহার করিনি, কারণ কাঠ পুঁতি আমার কাছে নাই, তাই আমি পাইপ পুঁতিগুলো দিয়ে করেছি। এই কাজটা করতে আমার বেশি সময় লাগেনি। আপনারাও নিজে ট্রাই করে দেখবেন। আর আমার ইউটিউব চ্যানেলে অনেকগুলো টিউটোরিয়াল আছে। আমি হ্যান্ড পেইন্টিংয়ের কাজ করে থাকি, হ্যান্ড পেইন্টিংয়ের পাঞ্জাবিও সেল করে থাকি। আপনারা আমার থেকে পাঞ্জাবি নিলে আমি আপনাদেরকে বানিয়ে দেবো এরকমভাবে, আর আপনারাও কিছু ডিজাইন শিখতে পারবেন। তাই আমার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। আর আমার ফেসবুক পেজ আছে, ওইখানেও আপনারা সাপোর্ট করবেন। এই যে তৈরি হয়ে গেল আমার ফাইনাল লুক। আপনারাও এইভাবে ট্রাই করতে পারেন। আমার এখানে পাইপ পুঁতিগুলো একটু লম্বা সাইজ, তাই একটু সোজা লাগতেছে। আপনারা ছোটো সাইজে নিতে পারেন।